বগুড়ার শহরতলি ফুলবাড়ি এলাকায় এক মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় এক কিশোরীকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল জিতু নামে এক স্বেচ্ছাসেবক দলের নেতা, কিন্তু মেয়ে ও মেয়ের বাবা রাজি না হওয়ায় স্বেচ্ছাসেবক দলের নেতা মোহাম্মদ জিতু ক্ষিপ্ত হয়ে দলবল নিয়ে মেয়ের বাবা মোহাম্মদ শাকিল আহমেদ নামে রিকশা চালককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার 14 জুন দুপুরে করতোয়া নদীর ঘাট সংলগ্ন এলাকায় এই ঘটনাটি ঘটে। নিহত শাকিল শহরের শিববাটি শাহী মসজিদ এলাকার বাসিন্দা এবং তিনি পেশায় একজন রিকশা চালক ছিলেন। এই ঘটনায় বগুড়া জেলার স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক জিতু ইসলাম ও তার সহযোগী মতি সহ মোট 3 জনকে আটক করেছে পুলিশ। নিহতের পরিবার জানিয়েছেন, অভিযুক্ত জিতু দীর্ঘদিন ধরে শাকিলের অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ের জন্য চাপ দিয়ে আসছিলেন, তবে প্রস্তাব প্রত্যাখ্যান করায় শাকিলের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়। ঘটনার দিন দুপুরে অভিযুক্তরা কয়েকটি মোটরসাইকেল যোগে শাকিলের বাড়িতে গিয়ে তাকে মারধর করে। পরে শাকিল আত্মরক্ষায় পালিয়ে তার বোনের বাড়িতে আশ্রয় নেন। সেখান থেকেও তাকে ধরে এনে বেধড়ক মারধর করে নদীর পাড়ে ফেলে রেখে যায় হামলাকারীরা। স্থানীয়দের সহায়তায় শাকিলকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বিকেল 5:30 চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বগুড়া সদর থানার ওসি হাসান বাসির জানান, ঘটনার পর থেকে আমরা হত্যা ক্যান্ডেলের সাথে জড়িত আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন। মেয়ের বয়স বেশি না স্যার, 13 বছর বয়স ওনার মেয়ে, আর ওই বুড়াই বয়স 50 প্লাস হবে। মূল আসামি জিতুকে অলরেডি আমরা গ্রেফতার করেছি, সঙ্গে আরেকজনকে আমরা গ্রেফতার করেছি। আমরা তথ্য যাচাই বাছাই করছি সেই ঘটনার সাথে জড়িত